ব্যালকনিতে বসে কাঁপা গলায় ডাক দিলেন প্রাণতোষবাবু। বৌমা, 2 কাপ চা দিতে পারবে? একটু পরে সুচরিতা 2 কাপ চা নিয়ে ধীর পায়ে ব্যালকনিতে এলো। ব্যালকনিতে আলো নিভানো। ঘরের ভেতরের আলো এসে পড়েছে ব্যালকনিতে। অল্প আলো আঁধারিতে সুচরিতা খেয়াল করলেও প্রাণতোষবাবু তখনও গল্প করে চলেছেন পাশের জনের সাথে, খুব ফিসফিস করে হেসে হেসে কথা বলছেন। দিনের শেষে সন্ধ্যাবেলায় এই সময়টুকু বেশ হাসি খুশি থাকেন তিনি। সুচরিতা যেতেই প্রতিদিনের মতো একগাল হেসে তার দিকে তাকিয়ে বলল, তোমার মায়ের কাপে চিনি দাওনি তো বৌমা? চায়ের কাপটা প্রাণতোষ বাবুর দিকে নামিয়ে রেখে একটু ইতস্তত করেই সুচরিতা মাথা নাড়িয়ে বলল, না বাবা, আমি তো জানি মা চিনি খান না। প্রাণতোষবাবু খুব খুশি হয়ে অন্য কাপটা পাশের চেয়ারের সামনে ঠেলে দিলেন স্ত্রীর উদ্দেশ্যে। তারপর নিজের চায়ের কাপটা একটা লম্বা চুমুক দিলেন। তৃপ্তির হাসি খেলে গেল তার মুখে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, গিন্নি, খাও খাও, দেরি করো না, ঠান্ডা হয়ে যাবে। বৌমা কিন্তু বেশ ভালো চা বানায় বলো, সে তুমি ওর নামে যাই নালিশ করো না কেন। বলে সুচরিতার দিকে তাকিয়ে আলতো হাসি দিলেন তিনি। সুচরিতার চোখে জল আসে শ্বশুরমশাইয়ের পাশে ফাঁকা চেয়ারটা সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে। তার শাশুড়ি হঠাৎ মারা গেছেন বছর 1.5 হলো। কিন্তু হঠাৎ স্ত্রীর এমন মৃত্যুতে কতটা শোক পেয়েছিলেন শ্বশুরমশাই প্রথমে কেউই বুঝতে পারেনি। হয়তো ছেলেদের চোখে জল আসে না বলেই উপলব্ধি করতে পারে না কেউ। স্ত্রীর মৃত্যুতে সকালে স্বাভাবিকভাবে নিজেই ছেলেকে বলে বুঝিয়ে শেষ যাত্রার সব কিছু আয়োজন করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করতে গিয়েছিলেন। কারোর বারণ শোনেননি। সারাক্ষণ স্ত্রীর কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছে, আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য। শাশুড়ির দেহ চুল্লিতে ঢোকানোর আগে মুহূর্ত পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে। কিন্তু চুল্লিতে ঢোকানোর সাথে সাথেই প্রিয়তমাকে জ্বলে উঠতে দেখে উফ বলে মুখে একটা শব্দ করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সশব্দে পড়ে যান প্রাণতোষবাবু। এত শক্ত মনের মানুষকে এইভাবে পুড়ে যেতে দেখে উপস্থিত সবাই যেন হকচকিত হয়ে গিয়েছিল সেই দিন। আসলে কিছু তীব্র শোক মানুষকে প্রথমে কষ্টটা উপলব্ধি করায় না, হয়তো পরে সেই শোকের তীব্রতা ধরা পড়ে। প্রাণতোষবাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল। এরপর বেশ কয়েক মাস সকাল সন্ধে ঘুম মেরে ব্যালকনিতে বসে থাকতেন তিনি। স্ত্রী ছাড়া এই ব্যালকনিতে বড্ড নিঃসঙ্গ মনে হতো শ্বশুরমশাইয়ের। সুচরিতার বিয়ে হয়েছে বছর 4 হলো। এখানে এসে মুগ্ধ হয়েছিল শ্বশুর শাশুড়ির মিল দেখে। একটা দিনের জন্যেও দুজনের মধ্যে মনোমালিন্য হতে দেখেনি সে। স্ত্রীর মৃত্যুতে কয়েক মাস আগেই রিটায়ার করেছিলেন তিনি। খুব শখ ছিল তাদের 2 মেয়ে আর 1 ছেলেকে ভালোভাবে মানুষ করা, আর বিয়ে দিয়ে দায়িত্ব কর্তব্য সব পালন করেছে। সারা জীবন কাটালেন একসাথে দুজনে। এবার দুজনে ঝাড়া হাত পা হয়ে এদিক ওদিক একটু ঘুরে বেরিয়ে কাটাবেন। তাই রিটায়ারের পর সব দায়িত্ব ছেড়ে দুজনে যেন আবার সেই বিয়ের প্রথম বেলায় জীবনে ফিরে গিয়েছিলেন। সন্ধ্যাবেলায় এই আলো আঁধারি ব্যালকনিতে বসে সুখ দুঃখের কথার পেছনে কতটা যে ভালোবাসা লুকানো ছিল সেটা এখন শ্বশুরমশাইকে দেখে বুঝতে পারে সুচরিতা। মায়ের মৃত্যুর পর ওনার মেয়েরা প্রথম প্রথম সময় নিয়ে বাবার কাছে দেখা করতে আসলেও সেই আগের মতো প্রাণোচ্ছলভাবে প্রাণতোষবাবুকে কোনো কিছুতেই আর হাসতে দেখা যেত না। ভালোবাসার মানুষকে চিরতরে হারানোর বিরহ মানুষকে এই বয়সে এসে কতটা যে একা করে দিতে পারে তা তার শ্বশুরমশাইকে না দেখলে বুঝতে পারত না সুচরিতা। আসলে বার্ধক্য বয়সে এসে স্ত্রীর আগে চলে গেলে স্বামীরা বোধহয় এইভাবেই দিশাহারা হয়ে যায়। কারণ তারা বুঝি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন স্ত্রীর ওপরে। শাশুড়ি চলে যাবার পরে প্রথম প্রথম ঘুম মেরে থাকলেও
এই মাস 6 হলো সুচরিতা খেয়াল করেছে এই সমস্যাটা শুরু হয়েছে। তারপর থেকে এই ব্যালকনিতে সন্ধ্যাবেলা বসে 2 কাপ চা দিতে বলেন তিনি। 1 কাপ থাকে পাশের চেয়ারের সামনে। চায়ে চুমুক দিতে দিতে স্ত্রীকে নিজের অবচেতন মনে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে কথা বলে যান অনর্গল। হাসেন, বিড়বিড় করেন। প্রথম একটু ভয় পেলেও সুচরিতা পরে বুঝেছে আসলে হঠাৎ করে অনেক বছরের সঙ্গিনী চলে যাবার পর একাকিত্ব কিছুতেই মেনে নিতে পারেননি শ্বশুরমশাই। তাই হয়তো এই 2 কাপ চা এনে তার আয়োজন, হয়তো এইভাবেই তিনি কিছুটা মানসিক শান্তি পান। ব্যালকনিতে নিঃসঙ্গতা এইভাবেই কাটাতে চান তিনি। বাইরে থেকে কেউ হঠাৎ করে দেখলে তাকে পাগল ভাববে, কিন্তু স্ত্রীর সাথে সন্ধেবেলায় চা খেতে খেতে কথা বলা ছাড়া কোনো মানসিক সমস্যার বিকৃতি ঘটেনি তার। 8 মাসের অন্তঃসত্ত্বা বৌমা সুচরিতা। ভীষণ খেয়াল রাখেন প্রাণতোষবাবু। বৌমা সময় মতো খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা খোঁজ নেন ঠিকঠাক। ডাক্তার প্রাণতোষবাবুকে চেক আপ করে বলেছেন এটা প্রচণ্ড মানসিক চাপ আর একাকিত্বের ফলে হয়। কাউন্সেলিং করালে আর ওষুধ খাওয়ালে এটা সময় মতো ঠিক হয়ে যেতেও পারে। তবে ওনার সাথে বাড়ির লোকজনকে একটু বেশি সময় দিতে বলেছেন, যাতে উনি এই মানসিক চাপ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। ছেলে অনেক রাতে অফিস থেকে বাড়ি ফিরে, বেশি সময় দিতে পারে না সে বাবাকে। তাই সুচরিতা নিজের শরীর ভালো থাকলে সব সময় চেষ্টা করে শ্বশুরমশাইকে সময় দিতে, বিশেষ করে এই সন্ধ্যাবেলায়। কাজের লোক মিনতিদির হাতে চা না পাঠিয়ে সে নিজে নিয়ে যায়। সে চায় না বাইরের লোকেরা এটা নিয়ে হাসাহাসি করুক। তাই সে নিজে 2 কাপ চা করে শ্বশুরমশাইকে দেন। তখন প্রাণতোষবাবু বলে, তুমি একটু বসো বৌমা, বলে তার পাশের চেয়ারে শাশুড়ির জন্য নির্দিষ্ট বলে উঠে বৌমাকে সামনের চেয়ারটা এগিয়ে দেয়। আজও শ্বশুরমশাই তার সামনের চেয়ার টেনে তাকে ইশারায় বসতে বলে। খুব খুশি হয়ে বৌমাকে বলে, জানো বৌমা, তোমার শাশুড়ি কি বলছিল আজ? সুচরিতা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই প্রাণতোষবাবু বাচ্চাদের মতো বলে ওঠে, আগে প্রমিস করো এই কথা তুমি কাউকে বলবে না। সুচরিতা ভুরু কুঁচকে হেসে বলে, না না বাবা, কাউকে বলবো না। কি কথা বলুন? সুচরিতার দিকে তাকিয়ে প্রাণতোষবাবু খুব খুশি মনে বললেন, তোমার মেয়েই হবে বৌমা। সুচরিতা নিজের অজান্তেই একটু ভুরু কুঁচকে অবাক হলেও তারপর নিজেকে সামলে এক গাল হেসে বলল, আপনি কিভাবে বুঝলেন বাবা? প্রাণতোষবাবু তার পাশের চেয়ারের দিকে হাসি মুখে একবার তাকিয়ে ঠোঁটের ওপরে তর্জনী দিয়ে ইশারায় সুচরিতাকে চুপ করতে বলে ফিসফিসিয়ে বললেন, আমি ঠিক জানি। সুচরিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পরেই বুঝলেন শ্বশুরমশাই কি ভীষণ আশায় দিন গুনছেন। অন্য কেউ শুনলে হয়তো অবান্তর ভাববে, কিন্তু কিছু অবান্তর বিশ্বাস হয়তো একটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। তাই সে আলতো হাসি দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করল, তাই যেন হয় ঠাকুর। পুত্র সন্তান হলে বয়স্ক মানুষটাকে হয়তো আর এই মানসিক অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবে না তারা। তার নিজের মনে সন্দেহ থাকলেও সেদিন রাতে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল তাদের যেন কন্যা সন্তানই হয়। এইভাবে অন্তত মানুষটার মনের একাকিত্ব যেন ঘোচে। এর মাসখানেক পরে সুচরিতাকে ভোরবেলা ভর্তি করা হলো নার্সিংহোমে। সত্যিই যখন মেয়ে হলো তখন সুচরিতা আর তার বর খুশি হলেও সব থেকে বেশি খুশি হয়েছিলেন প্রাণতোষবাবু, সেটা বলাই বাহুল্য। দেখা গেল অনেক দিন পর সবার সাথে ঠিক আগের মতো হেসে হেসে কথা বলছে। তারপর এক ফাঁকে নাতনিকে সাদরে কোলে নিয়ে ফিসফিস করে যখন গিন্নি বলে ডাক দিয়ে প্রাণতোষবাবু বৌমার দিকে তাকিয়ে একগাল তৃপ্তির হাসি হাসলেন, তখন সুচরিতা হাসতে গিয়েও লুকিয়ে চোখের জল মুছল। অবাক করার বিষয় হলো
আর কখনো প্রাণতোষবাবু সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে বৌমার কাছে 2 কাপ চা চাননি।